ফুলের উপর বসে মধু আহরণ করছে শত শত মৌমাছি। সূর্যমুখীতে যেন সূর্যের হাসি ফুটে উঠেছে কৃষকের মুখে। এই দৃশ্য সবাইকেই কাছে টানবে। সারি সারি ফুল গাছ, লাল, হলুদ, বেগুনি আর সাদা রঙের ফুল এবং সবুজ পাতায় মোড়ানো ফুলের অজস্র গাছ। পুরো মাঠ যেন ফুলের মেলা। ফুলের গন্ধে ঘুম কেড়ে নেওয়ার মতো এমন একটি গ্রাম সাবদি, যেদিকে দু চোখ যায় শুধু ফুল আর ফুল। কিছুক্ষণ তাকিয়ে থাকলেই চোখ জুড়িয়ে আসে। ফুলের সুবাস যেন মন ভরিয়ে দেয়। প্রতি বছরের মতো এবারেও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবদি, মিরকুন্ডি ও দিঘলদি গ্রামে ফুলে ফুলে ছেয়ে গেছে। এলাকা জুড়ে শুধু ফুলের বাগান, আর এই ফুল দেখতে প্রতিদিনই ভিড় করছে দর্শনার্থীরা। শুধু নারায়ণগঞ্জ নয়, আশপাশ জেলার মানুষও এখানে এসে ভিড় করছেন ফুল দেখার জন্য। বিশেষ করে ছুটির দিনে দর্শনার্থীদের ঢল নামে এসব এলাকায়। ফুল চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, জন্মদিন, বিয়ে, গৃহসজ্জায় এ ফুল ব্যবহার করা হয়। এছাড়া বসন্ত বরণ, ভালোবাসা দিবস, বাংলা ও ইংরেজি নববর্ষ, স্বাধীনতা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মতো দিনগুলোতে ফুলের অতিরিক্ত চাহিদা থাকে। নারায়ণগঞ্জে ফুলের চাহিদার অনেকটাই পূরণ করে এসব গ্রামের ফুল। পাশাপাশি অন্য জেলাতেও এখান থেকে ফুল সরবরাহ করা হয়ে থাকে। বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৮০ হেক্টর জমিতে চাষ হচ্ছে গাঁদা, গ্লাডিওলাস, চেরি, চন্দ্রমল্লিকা সহ নানা জাতের ফুল। তবে রমজান মাস চলে আসার কারণে চাষিরা কিছুটা দুশ্চিন্তায় রয়েছে। দিবসগুলো চলে এলেও এখন পরিপূর্ণভাবে ফুল ফোটেনি, ফলে কেউ কেউ ক্ষতির আশঙ্কাও করছে। পরিবারের সব সদস্যকে নিয়ে ফুল বাগান দেখতে এসেছেন শান্তা আক্তার নামের এক দর্শনার্থী। তিনি বলেন, ফুলের বাগান দেখার জন্য এখানে আসা। ফুল দেখলেই আনন্দ লাগে, বিশেষ করে এখানে এলে বাচ্চারা অনেক আনন্দ পায়। এখানে আসার মেন উদ্দেশ্য হলো আপনার ফুলের বাগানটা দেখা, যেটা আসলে ফুল একটা পবিত্র জিনিস, যেটা আমাদের মনকে অনেক ভালো রাখে, আনন্দ লাগে ফুল দেখলেই। আর বিশেষ করে বাচ্চাদের জন্য আসা, কারণ এখানে আসলে বাচ্চারা অনেক মজা পায় আর অনেক ফুল দেখতে পারি। আমির আলী নামে এক চাষি বলেন, গত ১০ থেকে ১২ বছর ধরেই ফুল চাষ করে আসছি। গত বছর ভালোই লাভ হয়েছিল। দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে এসে ফুল নিয়ে যায়। এবছর দেরিতে ফুল ফুটেছে। যে সময় ফুল ফুটবে সে সময় বিক্রি করতে পারবো না, ফুলের চাহিদাও থাকবে না। ১০-১২ বছর ধরে ফুল চাষ করতাম, এবার কেউ ফুলই ফুটে নেই। গতবার ভালো ফসল কিছু পাইছিলাম, রোজা হতেছে অন্তত মাত্রায় ফুলই ফুটে। এই ১৫০ বিক্রি করি ঢাকা শাখাবাগ লইয়া যা গাড়ি দেয়া, গাড়ির মধ্যে গাড়ি দাঁড়িয়ে দিয়ে। বন্দর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন আরাফাত বলেন, এবছর ৮০ হেক্টর জমিতে ফুল চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা এরকমই ছিল, তবে নগরায়নের ফলে কয়েক হেক্টর জমি কমতে পারে। এবছর ৮০ হেক্টরের মতো ফুলের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রাও এরকমই ছিল, তবে হয়তো ২-৩ হেক্টর জমি কমতে পারে এবছর। এমনি সর্বোপরি ফলনটা ভালো হয়েছে, কারণ আবহাওয়া ভালো ছিল এবছর। কৃষকও মোটামুটি ভালো পরিচর্যা করছে। আমরাও তাদের পাশে একটু পরামর্শ দিয়েছি। তাদের যে প্রয়োজন, বিশেষ করে পোকামাকড়, সার ব্যবস্থাপনা, মাটি ব্যবস্থাপনা, পানি ব্যবস্থাপনা, এগুলো আমরা মোটামুটি যতটুকু পেরেছি তাদের চাহিদা মতো আমরা পরামর্শ দিয়েছি। প্রায় ৪০০ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের ফুল চাষ হচ্ছে। এই অঞ্চলের হতদরিদ্র কৃষকেরা ফুল চাষে সচ্ছলতার মুখ দেখতে পাচ্ছেন। তাজা ফুলের সুবাস নিতে ও মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শনার্থী ভিড় করছেন এখানে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।